আমি অবস্থান করছি ক্যান্টনমেন্ট এমইএস এরিয়া চেকপোস্টের পাশেই। সাগর এবং মিয়ানমার থেকে বেশ কিছু বড় বড় মাছ আসছে। এই মাছগুলি কেনাবেচা যতটা হোক আর না হোক, সবাই মন দিয়ে দেখছে। আমি এখন আপনাদের নিয়ে যাবো মাছ দেখাতে। এই আধা মিনিট পরেই আপনারা, আধা সেকেন্ডের ভিতরে আপনারা দেখতে পাবেন বিশাল বিশাল বোয়াল আর চিতল এবং অন্যান্য মাছ। আমি দেখাচ্ছি অনেক মাছ। পুরি বাবা, ভাই কয়টা বেচা কিনা করছেন? মাছ একটা নিতে চাচ্ছি, কিন্তু দাম দর বুঝবো তারপর। এটা গুজি কালো আর সাদা দবদবা, ওইটাও গুজি। ভাই ওটা কি পাঙ্গাস? ওইটা শিং মাছ না? রুই। এই কাতলটা ওজনে কত টাকা আসে ভাই? কাতল হ্যাঁ না, এটা ওজনে কত টাকা আসবো? আর এটা কেজি কত টাকা পড়বো? ওজন আসবো কত টাকা? রেট তো অনেক বেশি। দাম করছে। ও এটা কি পোয়া মাছটা না? লাল মাছটা দিচ্ছে না, এটা পোয়া না? কুরাল লাল কুরাল, লাল কুরাল। হ্যাঁ হোক, কিন্তু মাছ যে বড় অনেক। লাল কুরাল বাইং মাছগুলো ছিল। এই ছোট রুই কেজি কত পড়বো ভাই? রুই হ্যাঁ খরচ তো পুকুর হয়, সাগরে গেল কেমনি? একদম 900 একদম জি অভিশাপ দিয়ে দাও, অভিশাপ দিয়ে দাও, অভিশাপ দিয়ে দাও। আমরা বেশ আমাকে অভিশাপ দিয়ে দিছি, কোন আলা অভিশাপ দিতে কইতে নিছে ভাই। এটা তো রুই। এটা কত করে পড়বো ভাই? একদম 700, আর এটা 900 একদম। আর একটা পড়বো একদম 900 টাকা কেজি। দেন কোনটা নিবে? বাগাইরও 900, বলো 900। একজনে করলো 700, আনা 900। ভাই তো 700 বেশি। আর আমি শিং মাছ করে দিছে ভাই। আগে নায়রা গেছে আল ধরে নেন, আগে বুঝবেন কোনটা বুঝবেন। নায়রা গেছে আল ধরে বেসলাম। বাগানবাড়ির যতর মাছ খাইবো না, বাগানবাড়ির বেড়া নেটিয়া নাই, বড়রা বেচা তো না। এই তো গল্প তো লিয়ে দে, মাছ প্রায় বেচা ভালাইছে, কই খাইবো না, আমার বাগানবাড়ি খাই শেষ। আরে নদী তো কম বড় না, এটা সেলা মাছ রেট বেশি। 700 এর বেশি নেবেন না।